30 পারা কোরআন যেমন আমার নবীও ঠিক তেমন। এ কোরআনের 16 আনা বাস্তবায়ন হয়েছে আমার নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিন। অনেকে সুন্দর সুরে তেলাওয়াত করবে, ঠিক আছে, জীবন্ত কোরআনের প্রতি শ্রদ্ধা বোধ নাই, ভালোবাসা নাই, তাদের থেকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কথা বলেন না কেন? তাহলে তিনার যে এত সম্মান মর্যাদা, এই দুই কোরআনকে মহব্বতের কারণে, এই দুই কোরআনের ছোঁয়ায় আসার কারণে, এক জানের চেয়ে বেশি আল্লাহর নবীরে মহব্বত করতেন, আর নবীর কষ্টের সম্পদ আল্লাহর কালাম এ কোরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তিনাকে পৌঁছায় দিয়েছেন। কথা বলেন না কেন? তাইলে যারাই আল্লাহর নবীকে এবং কোরআনকে বুকে জড়ায় নিবে, তার সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবে। তো আসুন এ রমাদানকে আমরা কাজে লাগাই। অতীতে আমরা যা করেছি না করেছি, অন্তত আমরা ছাত্রের তালিকায় নামটা উঠাই। আমরা দারুল কেরাতে ওই ছাত্রের তালিকায় নাম উঠাই। যদি এই নাম থাকা অবস্থায় আমরা জমিন থেকে বিদায় হই, আল্লাহ তাআলা এই ওসিলা আমাদেরকে মাফ করে দিবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নামাজ যদি না ঠিক হয়, কিচ্ছু ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, সব বাতিল। একটু দিল দিয়ে অনুধাবন করেন, সামনে রমাদান, কপাল পড়া মুসল্লি বলে তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। যত তাড়াতাড়ি পড়া যায় ততই মজা, যত তাড়াতাড়ি পড়া যায় ততই ইমাম ভালা। এগুলো বাদ দেওয়া লাগবে, জন্মের মতো এই অভ্যাসগুলো পরিত্যাগ করা লাগবে। বলেন আমরা এই অভ্যাসগুলো বাদ দিতে চাই কি চাই না? তাড়াহুড়া না, ইমাম সাহেবকে গিয়ে বলবেন হুজুর একটু তেলাওয়াত শুনাইবেন, একটু তেলাওয়াত শুনবো। যদি তিনি তাড়াহুড়া করতেও চান, বলবেন তাড়াহুড়া বাদ দেন, একটু স্পষ্ট স্পষ্ট করে তেলাওয়াত করবেন যাতে বুঝি। বলে এটা রমাদান বড় দামি মাস, কোরআন নাজিলের মাস। সারা বছরের মধ্যে রমাদান দামি, রমাদানের মধ্যে লাইলাতুল কদর দামি। কেন এত দামি? কারণ আল্লাহর কোরআন এই রাতে আল্লাহ নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। রমজানে তাড়াহুড়া বাদ। বলেন আমরা কোরআন শুনবো তো? আসতে বলবেন কেন? জোরে বলেন কোরআন শুনবো। কোরআনের কাছে আসলে দাম বাড়ে না কমে? আওয়াজ দিতে হবে, বাড়ে না কমে? যেই কোরআনের ছোঁয়ায় আসবে, কোরআনের সংস্পর্শে আসবে, তার সম্মান মর্যাদা বুলন্দ যিনি করে দিবেন, বলেন তিনি কে? এ বাবা, আপনাদের চোখের সামনেই তাড়াহুড়া বাদ দেন, একটু মনোযোগী হয়ে তেলাওয়াত শুনবেন, নামাজ পড়বেন। আপনাদের চোখের সামনেই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। নজর দিয়ে দেখেন, শুধু সিলেটের মানুষের দিলে ওনার জায়গা না, বলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার যেখানে এই সিলেটের মানুষ আছে অথবা বাংলাদেশের মানুষ আছে, অধিকাংশ মানুষই জানে সিলেটে একজন ব্যক্তি ছিলেন, তিনি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি। বলে সারা দুনিয়ার যেখানে মুসলমান আছে, সিলেটের পরিচয় আছে। বলে প্রায় জায়গায় মুসলমানদের হৃদয়ে তিনার জায়গা আছে। কেমনে তিনার এই সম্মান, কেমনে এই মর্যাদা, কি দিয়ে তিনি এমন দামি হয়ে গেলেন? বলে কিছুই না, দুই কোরআনকে মহব্বত করার কারণে, দুই কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তিনার মর্যাদা আকাশচুম্বী করে দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। 30 পারা কোরআন যেমন আমার নবীও ঠিক তেমন। এ কোরআনের 16 আনা বাস্তবায়ন হয়েছে আমার নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিন। অনেকে সুন্দর সুরে তেলাওয়াত করবে, ঠিক আছে, জীবন্ত কোরআনের প্রতি শ্রদ্ধা বোধ নাই, ভালোবাসা নাই, তাদের থেকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কথা বলেন না কেন? তাহলে তিনার যে এত সম্মান মর্যাদা, এই দুই কোরআনকে মহব্বতের কারণে, এই দুই কোরআনের ছোঁয়ায় আসার কারণে, এক জানের চেয়ে বেশি আল্লাহর নবীরে মহব্বত করতেন, আর নবীর কষ্টের সম্পদ আল্লাহর কালাম এ কোরআনের খেদমত আঞ্জাম দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তিনাকে পৌঁছায় দিয়েছেন। কথা বলেন না কেন? তাইলে যারাই আল্লাহর নবীকে এবং কোরআনকে বুকে জড়ায় নিবে, তার সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবে। তো আসুন এ রমাদানকে আমরা কাজে লাগাই।
অতীতে আমরা যা করেছি না করেছি, অন্তত আমরা ছাত্রের তালিকায় নামটা উঠাই, আমরা দারুল কেরাতে ওই ছাত্রের তালিকায় নাম উঠাই। যদি এই নাম থাকা অবস্থায় আমরা জমিন থেকে বিদায় হই, আল্লাহ তাআলা এই ওসিলা আমাদেরকে মাফ করে দিবে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আর লম্বা করলাম না, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রব্বাল আলামিন। আয় আল্লাহ, আমি নালায়েক না খানদান গুনাহগার, আপনার প্রিয় বান্দা ডানে বামে আমার সামনে, আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যাদের উসিলায় আমরা আজকে বয়ানের পরিবেশ পাইলাম, আয় আল্লাহ যাদের উসিলায় সুন্দর সুযোগ পাইলাম, তিনাদের প্রত্যেকের দারাজাত বুলন্দ করে দিয়েন। আয় আল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলার মর্যাদা বুলন্দ করে দিয়েন। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের সকলকে তিনাদের পথের পথিক হিসাবে কবুল করে নিয়েন। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই, জীবনের শেষ সময় আমাদেরকে ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।